আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত। আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। যারা গোলাপ গাছ করে তারা সকলেই জানে গোলাপের 7 পাতা, 5 পাতা এবং 3 পাতা সম্বন্ধে। বাট যারা নতুন বাগানি তারা জানে না 3 পাতা কেন হয়, 7 পাতা কেন হয় এবং 5 পাতাই বা কেন হয়। তা আজকের আলোচনাটি রয়েছে এই পাতা সম্বন্ধে। প্রথমেই দেখুন কত ফুল ফুটেছে আমার গোলাপ গাছটিতে। গোলাপ গাছের রঙটিও খুব সুন্দর, একসাথে অনেকগুলো ফুল এবার ফুটেছিল। এবার একসাথে আজকে কাটিং করব, তারপরে আবার নতুন ডালপালা গজাবে একসাথে, আর একসাথে আবার ফুল আসবে। 5খানা ফুল ফুটেছিল, 1টা 2 3 4 5, 5খানা। তো 5খানায় আজকে কাটিং করে দিব। প্রথমেই বলি 7 পাতা কেন হয় গোলাপ গাছে। 7 পাতাটি হয় গোলাপ গাছের গোড়া থেকে। যেখানে গাছটি রয়েছে মাটিতে সেইখান থেকে একটা এলা ডাল বেরোয়, সেখানে 7খানা পাতা হয় গোলাপের। এখানে দেখুন 5খানা, এটাও 5খানা, 1 2 3 4 5, এখানেও 5খানা। কিন্তু যেখানে গোলাপটি ফুটে রয়েছে সেখানে দেখুন 3খানা আছে, 1 2 3। তো 7 পাতা বেরোয় গোড়া থেকে এলা ডাল হিসাবে। সেই গাছটিতে ফুল হয় না, আর ফুল হলেও খুব ছোট ছোট হয়। আর মেন গাছে যে সব খাবার আমরা দিই, সার দিই, যেগুলো দিই আর কি, সার দিব, যত্ন যেটা কেয়ার করি আমরা মেন গাছে, সেগুলো যে খাবারগুলো আমরা দেব সেগুলো সব শোষণ করে নেয় সেই এলা ডালটি। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যখনই আপনারা গোলাপ গাছের গোড়া থেকে কোনো এলা ডাল 7 পাতা বেরোচ্ছে কিনা সেটা দেখবেন আগে। 7 পাতা যদি বেরোয় তাহলে সঙ্গে সঙ্গে সেটি কাটিং করে দেবেন, গোড়া থেকেই 7টা পাতা গুনে নেবেন। আর যদি 5 পাতা হয় তাহলে রাখবেন, 5 পাতা হলেই ওই গোলাপ গাছেরই ডাল হবে। কিন্তু 7 পাতা থাকলে অবশ্যই কেটে ফেলবেন। তাহলে 7 পাতা বুঝতে পারলেন গোড়া থেকে বেরোয়, তাহলে সেটা কেটে ফেলতে হবে। এবার আসি 3 পাতায়। 3 পাতা যখন ফুল ফোটে তার গোড়াতেই হালকা, প্রথমে 3 পাতার পর 20টি আসে ফুলের, গোলাপ ফুলের। এবার 3 পাতা থেকে আমরা যখন কাটবো তখন যে ডালটা বেরোবে সেটি হবে দুর্বল, সবল হবে না, স্ট্রং হবে না। তো আমরা যখন কাটিং করব সব সময় করব 5 পাতা থেকে কাটিং। এখানে দেখুন 5খানা পাতা রয়েছে, 1 2 3 4 5, এখানেও 5খানা রয়েছে। এই 5খানা দুটোর মাঝখানে আমি এটা কাটিং করব। আর ওপরে দেখুন 3খানা পাতা, এ তো কেটে ফেললাম। এই দেখুন এর আগেরটিও কেটে ফেলেছি। এভাবে সবগুলোই আমি কাটবো, এই 3টা। এবার যদি ডালটা বড় হয়, 3 পাতা নিয়ে অনেক বড় হয়, তাহলে অনেক বড়ই কেটে যাবে। মোট কথা আমাদেরকে 5 পাতা থেকে কাটিং করতে হবে। 5 পাতার ওপরে যে 3 পাতা বেরোবে সেখান থেকে আমরা কাটিং করব না, আমরা সব সময় 5 পাতা থেকে কাটিং করব। 5 পাতা থেকে কাটিং করলে সেখান থেকে যে ডালটি বেরোবে সেটি স্ট্রং, মোটা বেরোবে এবং সেখানে ফুল বড় বড় হবে। কিন্তু যদি আমরা 3 পাতা থেকে কাটিং করে দিই, হয়তো 3 পাতা রেখে আমি কাটিং করলাম, এক্ষেত্রে কী হবে, ফুলগুলো ছোট ছোট হবে, সাইজ বড় হবে না, ফুলগুলো ঠিকঠাক মানে হেলদি লাগবে না দেখে। তার জন্য আপনারা সব সময় চেষ্টা করবেন 5 পাতা থেকে কাটার। আর 3 পাতাও সেই ফুলের কুঁড়ির সাথেই কেটে পড়বে। তো 3 পাতার গল্প শেষ, 7 পাতার গল্প শেষ। শুধু 5 পাতাটাই গোলাপের জন্য মানে আদর্শ আর কি। আর 5 পাতাটাই রাখবেন, 5 পাতা থেকেই কাটিং করবেন। আর এই দেখুন এখানে আগাছা কত জন্মেছে বৃষ্টির জল পেয়ে। এক নাগাড়ে প্রায় 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। এখনও মাটি ভিজে রয়েছে, আজকে তো জল দিইনি। তো গাছের গোড়া থেকে এই নোংরাগুলো আমি তুলে নিচ্ছি, আগাছাগুলোকে। এবং গাছটির গোড়া দেখুন কত পরিষ্কার হয়ে গেছে। এবার এতে আমি হলুদ জল দেব। আর এই যেগুলো কাটিং করেছি এগুলোতে আমি একটু হলুদের পেস্ট লাগিয়ে দিব। হলুদকে একটু জলে ঘুলে হালকা পেস্ট একটু ঠেকে দেব। এবার যে পাতাগুলো নোংরা থাকবে গোলাপ গাছে সেগুলো আমি কেটে ফেলবো। মানে ছেঁড়া কোড়া পাতা আছে, পোকায় খাওয়া পাতা আছে, সেগুলোকেও, তাহলে ফাঙ্গাসটা আর অন্য পাতায় ছড়াবে না। তাহলে আজ এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই জানতে পেরে গেছেন 5 পাতা, 7 পাতা, 3 পাতা সম্বন্ধে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রকৃতি ও নিজের খেয়াল রাখবেন। প্রকৃতি আছে তো আমরা আছি।